আমার পার্সোনাল একটা ওপিনিয়ন হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে টানাটানিটা এখন শুরু হয়েছে, এ টানে ও টানে, এ ছেড়ে দেয় তো আরেকজন কাছে টানে, তো এটা একটা গরিবের বউ সবার ভাবি টাইপ হয়ে গেছে যে যার আদর করা শেষ হয়ে যায় ওই ছাইড়া দেয়, আবার আরেকজনের আদর করতে ইচ্ছা হয় ও কাছে টানে। তো রাজনৈতিক দলগুলাও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জগৎকালে সবচেয়ে মনে হয় জঘন্যতম যে খেলা, ওই খেলাগুলো খেলতেছে। তো এই জিনিসগুলো আসলে দেশের জন্য ভালো না। এন্ড অফ দ্য ডে সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করা, কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, এবং সেনাবাহিনী কি জন্য এই বিতর্কের মধ্যে সামিল হচ্ছে, এবং তাদের যে অতীত কর্মকাণ্ড বিগত সরকারের আমলে কেন এবার তারা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, আসলে অনেকগুলো প্রশ্ন থাকে। কিন্তু সেই সব জায়গা থেকে সেনাবাহিনীর উচিত তাদের যে ইমেজ আছে এই ইমেজটা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং এইসব পরিস্থিতি রাজনৈতিকভাবে রাজনীতিবিদদের সাথে বসে তাদের যে মেসেজটা আছে ওই মেসেজটা রাজনীতিবিদদেরকে সরাসরি পৌঁছে দেওয়া, যে উই ওয়ান্ট দিস and this way we want to accomplish everything, so maybe then it will be clear for everyone. So এরকম জাতিকে বিভক্ত না করে এই সংকট সময়ে সবাইকে সুন্দরভাবে কাজ করে যেতে হবে, এটাই হওয়া উচিত। একটা দেশের সেনাবাহিনী এরকমভাবে বিতর্কিত হলে জাতি দ্বিধায় পড়ে যায় আসলে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোন পক্ষ নেওয়া উচিত। আর রাজনৈতিক দলগুলোকেও আরও আমার মনে হয় অ্যাডাল্ট হইতে হবে। ওদের এই শিশু সুলভ আচরণ, এই হ্যান করেঙ্গা ধ্যান করেঙ্গা, এন্ড অফ দ্য ডে কুছ নেই করেঙ্গা, এইসব আসলে এইভাবে হয় না। একটা দেশের স্থিতিশীলতা বজায় না থাকলে এভাবে হয় না, কি কোনো কিছুই হয় না। যা হচ্ছে কোনো কিছু ভালো কিছু হচ্ছে না। সো দূরপ্রবাস থেকে কনসার্ন থাকি মাতৃভূমি নিয়ে, তাই এই কথাগুলো বলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।